আল্লাহু তাআলা আনহু নিজের বোন জাইনাবকে বললেন, বসিয়ে দিলেন সবাইকে এক জায়গাতে পাহাড়ের আড়ালে। ছায়া দেখে আমার হোসেন কাফেলা দাঁড় করে দিয়েছেন, ঘোড়া থেকে নেমেছেন আমার হুসাইন ইবনে আলী। বোনকে বললেন, বোন রে, তুমি এদেরকে নিয়ে এখানে বসো, আমি একটু আসছি। আমার হুসাইন ইবনে আলী কি করলেন বাবা জানেন? উনি ওই পাহাড়ের আড়ালে চলে গেলেন, একটু আগে গিয়ে পাহাড়ের আড়ালে চলে গেলেন। আমার জাইনাব ভাবলেন হয়তো 1 নম্বর কিংবা 2 নম্বরের দরকার আছে, দরকার হতেই পারে বাবা। হযরতে জাইনাব নিজের পরিবার বর্গের সমস্ত লোককে নিয়ে ওখানে বসে আছেন বাবা। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, এই করে বাবা আধা ঘন্টা পেরিয়ে গেল। তারও বেশি সময় যখন চলে গেল, আমার হুসাইনের বোন হযরতে সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, একটা লোককে 1 নম্বর 2 নম্বর কাজ সারার জন্য কতটা সময়ের দরকার হয়? 5 মিনিট, 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট, তার থেকেও বেশি হলে 20 মিনিট, এর থেকে বেশি লাগবে না। কিন্তু হুজুরকে যাওয়া অনেকক্ষণ হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন ইবনে আলী কে যাওয়া বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আমার হুসাইন কেন বেরিয়ে আসছেন না? হযরতে আব্বাস আলামবারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আপনার কি বলে কাফেলার সঙ্গে ছিলেন বাবা। আমার জাইনাব ডাক দিয়ে বলেন, ভাই আব্বাস রে। আব্বাস আলামবারদার ছুটে আসলেন, ওগো দিদি বলুন গো, কি হলো গো? বলে, ভাই আব্বাস রে, আমাদের দাদা ইমাম হুসাইন আমাদেরকে এখানে বসিয়ে রেখে রাস্তা দিয়ে পাহাড়ের আড়ালে গেছেন রে, এখনো কেন ফিরে আসছেন না? অনেকটা সময় চলে গেছে রে ভাই, চলো একটু আমরা ভাই বোন মিলে যাই রে, দেখি আমাদের দাদা হুসাইন কেন আসছেন না। কোন দুর্ঘটনা ঘটে গেল নাকি, কিছু হয়ে গেল নাকি রে? এই আশা নিয়ে বাবা আমার ইমাম হুসাইনের বোন হযরতে জাইনাব আব্বাস আলামবারদারকে সাথে করে ওই রাস্তা ধরে চলতে লাগলেন। আল্লাহু আকবার। যেই রাস্তা ধরে আমার হুসাইন চলে গেছে, বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে আমার হুসাইন ইবনে আলীকে আল্লাহু আকবার খোঁজ করার জন্য গিয়েছেন জাইনাব। আব্বাস আলামবারদার সাথে রয়েছেন বাবা। রাস্তা চলতে চলতে অল্প কিছুক্ষণ চলে যাওয়ার পরে নজরে পড়লো আমার হুসাইন ঘোড়াটাকে দাঁড় করে দিয়েছে, ঘোড়া থেকে নেমে গেছে আর একটা পাথরের উপরে বসে গেছেন, মাথার পাগড়ি খানাকে খুলে নিয়েছেন বাবা। আর আমার মা ফাতেমার বেটা, আমার জান্নাত রানীর বেটা অজর নয়নে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে। আমার হুসাইন কাঁদছেন। যেমন জাইনাব গিয়ে দাদা বলেছেন, তাড়াতাড়ি চোখের পানি মুছেছেন। হযরতে জাইনাব বলেন, দাদা গো, আমরা আপনার অপেক্ষায় বসে আছি, আপনি আসবেন, কিন্তু বুঝলাম না আপনি আমাদেরকে বসিয়ে রেখে পাহাড়ের আড়ালে বসে একা একা কান্না করছেন। দাদা, কি হলো দাদা? কিছু হয়ে গেল নাকি? আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বল জাইনাব রে, নানার সোনার মদিনা ছেড়ে এসেছি, এখন শহরে মক্কা ছেড়ে দিলাম, জানি না কপালে কি আছে রে। বারবার আমার নানার রওজা মোবারক মনে পড়ছে, সোনার মদিনা মনে পড়ছে রে বোন। আমার সঙ্গে ছোট ছোট বাচ্চারা আছে, আমার সঙ্গে মেয়েরা আছে, আমার সঙ্গে জওয়ান বেটা ভাতিজা আছে। তবে বোন জাইনাব, আজকে কটা দিন আর মক্কায় থাকতে পেলে একটা ফরজ হজ আদায় হতো রে, ওই হজটাও করতে পারলাম না রে। যাক, আমার কপালে যা আছে হবে রে, তবে আমার নানার ইসলাম ধর্মকে বাঁচাতে হবে। এ বাবারা,
আমি এই ঘটনা বলতাম না, এই জন্য বললাম আমার হুসাইন ফরজ হজ ছেড়ে দিয়ে ইসলাম বাঁচানোর জন্য আগে বেড়েছেন। আজকে আমরা নিজের বাড়ি ছেড়ে নবীর মাহফিলে আসতে পারছি না। বাবারা গো, ভাইরা গো, যদিও সাবজেক্ট এটা ছিল না, আমি একটু বললাম। আমার হুসাইন বাড়ি ঘর তো ছেড়েছেন, ফরজ হজও ছেড়ে দিলেন। তা সত্ত্বেও আমার হুসাইন আপনার কি বলে ওই পাহাড়ের আড়ালে বসে ছেলে মেয়ের সামনে কাঁদছেন না বাবা। কারণ বাবা যদি কাঁদে অটোমেটিক ছেলে মেয়েরা কেঁদে পড়বে। বাচ্চারা যেন না কাঁদে গো, তাদের চোখে পানি আসলে আমার ইমাম হুসাইন সইতে পারবেন না। আল্লাহ গো, আমি হুসাইন কাঁদছি, কাঁদতে দেন, আমার বাচ্চাদের চোখে পানি যেন না আসে। এ বাবা, আজকে এই জগতে এমন এমন দুষ্ট দুরাচার লোক আছে, নালায়েক লোক আছে, আল্লাহু আকবার। ওই হুসাইনের বেটা যারা আছেন, হুসাইনের আওলাদ যারা আছেন গো, ওনাদের শানে বেয়াদবি করে। আল্লাহু আকবার কবীরা। আলে নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে, আমার হুসাইনের দিলে ব্যথা হবে। হুসাইনকে যারা ভালোবাসনে वाला হবে, আলে নবীর শানে গুস্তাখি করবে না। আর আমি এই ঘটনাটা এই জন্য বললাম যে হুসাইন বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, শহর ছাড়লেন, নবীর সোনার মদিনা ছাড়লেন, অবশেষে মক্কা শহর ছাড়ছেন। মক্কা কোন শহরটার নাম জানেন? যেই শহরে একটা নেকি করলে একটা নেকির বদলে আল্লাহ 1 লক্ষ নেকি দান করেন। আপনি মক্কাতে গিয়ে 1 টাকা দান করবেন ফকির মিসকিনকে, তো আমার নবী বলেন 1 লক্ষ টাকা দান করার নেকি পাওয়া যাবে। এই মক্কা, এই পিঙ্কির বাপ, এই মোবাইল ভাই, চুপ চুপ। আমি এখনো নিজের রাস্তায় আসিনি। আমি শুধুমাত্র এইটুকুই বুঝাতে চাইছিলাম যে হুসাইন বাড়ি ঘর ছাড়লেন ইসলামের জন্য। আর আপনি কেমন ইসলামিক মুসলমান যে নবীর মাহফিল সাজিয়েছেন, বাড়ি ছেড়ে 2 ঘন্টার জন্য আসতে পারছেন না। ভাই বাবা যারা শুনছেন ওনাদেরকে বলছি, যদি হুসাইনের মহব্বত আছে অন্তরে, আলীর মহব্বত আছে অন্তরে, তো এসে মাহফিলে বসে যান। অবশেষে আমার হুসাইন চোখের পানি মুছে কাফেলাতে শরীক হলেন। আবার ওখান থেকে কাফেলা চলতে আরম্ভ হলো। রাস্তাতে চলতে চলতেই আপনার কি বলে আমার ইমাম মুসলিমের শাহাদাত মানে শহীদের খবরটা আমার হুসাইন পেয়েছিলেন জিলহজ মাসের 3 তারিখে। 3 তারিখে রাস্তাতেই খবর পেয়ে গেছিলেন যে মুসলিম আর নেই, মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে, গলা কেটে দেওয়া হয়েছে। বাবা সেই দিনগুলো আমাদের সামনে চলে আসছে, মুহররমুল হারাম। আমি বাস আজকে এইটুকু বলবো যে ইসলামকে ভালোবেসে আমার হুসাইন মদিনা কিভাবে ছেড়েছিলেন। জি, এই ঘটনাটা আমার বলা মোটেই দরকার ছিল না, আমি শুধু আপনাদের গ্রামের লোকের জন্য বললাম, যিনারা আসেননি ওনাদের জন্য। এখনো রিকোয়েস্ট বা অনুরোধ জানাবো কমিটির পক্ষ হইতে যে যদি কেউ বাইরে আছেন এসে বসুন। আমার হুসাইন ইবনে আলী মানে আলীর বেটা হুসাইন, প্রথমে নানার ইন্তেকাল হলো, তারপর মায়ের ইন্তেকাল হলো, তারপর বাবার ইন্তেকাল হলো, পর্দা করলেন ওনারা। তারপরে মদিনাতে 45 বছর 6 মাস কয়েক দিন বয়সে ইমাম হুসেনের বড় দাদা মানে বড় ভাই হযরত ইমাম হাসানে পাক উনি শহীদ হলেন জহর পানে 20 পানে। ওনার শহীদের পর আমার হুসাইন খুব ভালোই জীবনটা কাটছিল, মদিনাতেই চলছিলেন ফিরছিলেন, বিবি বাল বাচ্চা নিয়ে সময়টা ভালো কাটছিল বাবা। ওদিকে দামেস্কের বাদশা जिनार नाम हजरत आमिर मुआविया রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, উনি ইন্তেকাল করেছেন। তো এটা স্বাভাবিক কথা, এটা একটা বাড়ি মনে করেন, এই বাড়ির বাবার 4টা ছেলে, বাবা যদি ইন্তেকাল করে তো এই বাড়ির মালিক কে হবে? স্বাভাবিক বড় ছেলে।
অভিভাবক বা গার্জেন হিসাবে সমাজের লোক বড় ছেলেকেই বলবে। আমার হুসাইন ইবনে আলী মদিনাতে আছেন, ওদিকে দামেস্কে যখন ইয়াজিদের বাবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, বাবার ইন্তেকালের পরে ইয়াজিদ হলো নতুন বাদশা। এগুলো জীবনের ওয়াকিয়া আছে। ইয়াজিদ হলো নতুন বাদশা। তো নতুন বাদশা যখন হয়, শপথ গ্রহণ করে, তারপরে নিজের আইনগুলো চালু করে। আইনগুলো চালু করে তো ডাইরেক্ট কি আপনার কি বলে, আপনাদের এই বালুয়াচারার প্রধানকে বলে দেয় প্রধানমন্ত্রী ফোন করে? জি না, প্রধানমন্ত্রী যে হয় ও শপথ গ্রহণের পরে যে আইনটা পাস করবে, ওখান থেকে আসবে মন্ত্রীর কাছে। কার কাছে? সিএম এর কাছে। সিএম এর কাছ থেকে আসবে মালদা ডিস্ট্রিক্টে ডিএম এর কাছে, এমপির কাছে, এমএলএ এর কাছে, তারপরে আসবে আপনার প্রধানের কাছে, তারপরে আসবে মেম্বারের কাছে, তারপরে জনসাধারণ পাবে, নাকি? এটাই তো নিয়ম। তখনও এটাই ছিল, তখনও এটাই ছিল। বাপ, এটা দুনিয়া আমি উদাহরণ দিলাম বুঝার ক্ষেত্রে, রাজনীতির কথা আমি বলছি না, আমি আমার অভ্যাস নেই বলা। তো ইয়াজিদ যখন নতুন বাদশা হলো, বাদশা হওয়ার পরে ওর একটা মিটিং হলো। মিটিং এ একটা আইন পাস হলো যে তোর বাপের হাতের মুরিদ তো সব ছিল, এখন তুই নতুন বাদশা, তো তুই নিজের হুকুম জারি কর। ও কি করলো? প্রধানমন্ত্রী না পিএম, ও চিঠি লিখলো। কোথায়? কুফাতে। একটা চিঠি লিখলো কাদসিয়াতে। বাংলা কিতাব যারা পড়েছেন ওটাতে লেখা দেখবেন কুদসিয়া লেখা আছে, আসলে জায়গাটার নাম হলো কাদসিয়া, বুসরাতে, মদিনাতে। এই শহরগুলোতে চিঠি লিখলো গভর্নর হাউসে। চিঠিতে কি লিখলো? বলে সর্বপ্রথমে এই দামেস্কের বাদশা হযরতে আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবরটা তোমরা নিজের শহরের সবার মধ্যে ছড়িয়ে দাও, বলে দাও। আর গভর্নরকে বলেছে যে একটু ভালো করে শোনো, আমার বাবা আমিরে মুআবিয়া ইন্তেকালের পরে আমি ইয়াজিদ নতুন বাদশা হয়েছি। আমার হুকুম হলো আমার বাবার ইন্তেকালের খবর বলে দিয়ে আমি তোমাদের নতুন বাদশা হিসাবে অর্ডার দিলাম, তোমাদের শহরে যত লোক আছে সবাইকে দোবারা দ্বিতীয়বার আমার নামে তোমরা মুরিদ করো। তাহলে যদি কেউ আশেপাশে থাকে পীর মুরিদি বুঝে না, এজিদের চাচতো ভাই আছে, ওদেরকে বলছি, পীর মুরিদি দেখে অনেক লোক জ্বলে। বাবা, এটা পয়েন্ট বেরোচ্ছে যার জন্য বোঝাচ্ছি, অনেকে জ্বলে। তো তাদেরকে বলে দিয়েন যে তোদের বংশের হেড অফ দা ডিপার্টমেন্ট, যার নাম নালায়েক ইয়াজিদ, একটা রোজাও রাখে না, নামাজও পড়ে না, হজও করে না, যাকাতও দেয় না, শরীয়তে মদ খাওয়া হারাম ও জায়েজ বলে, শরীয়তে সুদ নেওয়া দেওয়া দুটোই হারাম ও জায়েজ বলে, শরীয়তে জেনা হারাম ও জায়েজ বলে, মানে যেটা যেটা না জায়েজ আছে ওটাকে ও জায়েজ বলে, ওর নাম ইয়াজিদ। তো ওদেরকে বলিও যে তোদের বাপ 1400 বছর আগে ও মুরিদ করতে বলেছে নিজের নামে। তো পীর মুরিদি দেখে জ্বলন কিসের এত? তো ওসিলা অপরিহার্য, ওসিলা লাগবেই। আমি বাংলা ভাষায় একটা মিষ্টি ভাষা বলি, শুনতে খুবই কড়া লাগবে। যারা ওসিলা মানে না তাদেরকে একই বাক্যে বলে দিও যে ভাই ওসিলা না হলে তোর জন্ম হতো না। জি, ভাষাটা মিষ্টি কিন্তু শুনতে খুব কড়া। ওসিলা না হলে জন্ম হতো না। খালি বাবা থেকে ছেলে মেয়ে হবে? হবে না। বা বাবা নেই খালি মা আছে, বাচ্চা হবে? কোনো মতে হবে না। এর ওসিলা ওকে লাগবে, ওর ওসিলা একে লাগবে, তারপরে একটা বাচ্চা জন্ম হবে। ওসিলা ছাড়া তোমার জন্ম নেই। ওসিলা দেখে তো জন্ম কিসের তোমার? তো
তুমি কি আসমান থেকে পড়ে গিয়েছিলা? হযরত গিরামী আব চলো যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনা। একটা চিঠি মদিনাতেও এসেছে। মদিনাতে যে লোকটা গভর্নর ছিল ওই লোকটার নাম কিতাবে লেখা আছে ওলীদ বিন উকবা। ওই ওলীদ বিন উকবার নিকটে যে চিঠিটা এসেছে, অন্যান্য চিঠি যে পাঠানো হয়েছে কাদসিয়াতে, বুসরাতে, কুফাতে, ওই চিঠিগুলোর চাইতে আলাদা আছে। জি, এই চিঠিতে লেখা কি আছে? এই চিঠিতে লেখা আছে মদিনায় যে চিঠিটা এসেছে, ওলীদ বিন উকবা আমার বাবা আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছেন, ওনার ইন্তেকালের খবরটা গোটা মদিনা শহরবাসীকে শুনিয়ে দিও, আর বাকি সমস্ত লোককে আমার নামে মুরিদ করো। আমি নতুন বাদশা, আমি তোমাকে অর্ডার দিলাম, বাদশার অর্ডার মানতে হবে। আর চিঠিতে তিনটা নাম লিখে দিয়ে পাঠিয়েছে। এক নম্বরে হুসাইন ইবনে আলী, দ্বিতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিন নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর। এক নম্বরে আলীর বেটা হুসাইন, দ্বিতীয় নম্বরে জুবাইরের বেটা আব্দুল্লাহ, তিন নম্বরে উমরের বেটা আব্দুল্লাহ। এই তিনটা লোককে আগে মুরিদ করো। যদি না বলে দেয়, দরকার হলে গর্দান কেটে নাও। কে বলছে? ইয়াজিদ চিঠিতে লিখে পাঠিয়েছে। আর যদি তা তুমি না করো, প্রয়োজন হলে আমি যুদ্ধের ঘোষণা করে দেব, যুদ্ধও হতে পারে। ইয়াজিদ লিখে পাঠিয়েছে, স্পষ্ট কথা। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, ওলীদ বিন উকবার দরবারে মদিনা শহরে যখন চিঠিটা চলে এলো, ওলীদ বিন উকবা সরকারি লোক দুটা পাঠালো দিনের বেলাতে আমার হুসাইন ইবনে আলীর নিকটে। হুসাইন ইবনে আলী বাড়িতে কাজে মগ্ন ছিলেন। তারা গিয়ে দরজায় আওয়াজ দিল। আমার হুসাইন দরজা খুললেন। কে গো? সালাম কালাম হলো। বলে, হুজুর দেখেন না, আমরা হলাম সরকারি লোক, ওলীদ বিন উকবার দরবার থেকে এসেছি। ওলীদ বিন উকবা